কি ভাই, আপনি কি পাসিং করতে গিয়ে অপোনেন্টকে বারবার বল দিয়ে দিচ্ছেন? এমন কি হচ্ছে আপনি পাস করতেছেন বাট বারবার আপনার পাস অপোনেন্টের যে সিবিটা আছে সেই সিবিটা আপনার পাসটাকে ইন্টারসেপশন করে নিচ্ছে? তো আপনি একদম সঠিক ভিডিওতে চলে এসেছেন। আজকে আমি আপনাদের পাসিং এর 5টা টিপস দিব যেগুলো আপনার পাসিং লেভেলকে একদম লেজেন্ডারি লেভেল করে তুলবে। আর আপনার কাছে যদি 4-5টা এপিক কার্ড থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনার পাসিং লেভেলটা অনেক বেশি সুন্দর হবে এবং আপনি 2-3 দিনের মধ্যে ডিভিশন ডান করে ফেলতে পারবেন। আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক করে দেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। এই ভিডিওতে আপনি পেয়ে যাচ্ছেন আপনার প্লেয়ারের অ্যাডিশনাল স্কিল কি হওয়া উচিত, আপনাদের প্লেয়ারের বল কন্ট্রোল কিভাবে করবেন এন্ড কিভাবে কারেক্ট পাস মেকিং করবেন এন্ড লো পাস এন্ড লেফটেড পাস সবকিছু এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন। তো আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে অ্যাডিশনাল স্কিল। ভালো লেভেলের পাসিং করতে গেলে অ্যাকচুয়ালি আপনার এই অ্যাডিশনাল স্কিলটা অ্যাড করা উচিত। সেই স্কিলটার নাম হলো ওয়ান টাচ পাস। এই ওয়ান টাচ পাস স্কিলটা অ্যাড করা থাকলে আপনারা যারা দেখেন ভালো ভালো প্লেয়াররা কিন্তু টিকি টাকা করে গেম প্লে করে। প্রতিটা প্লেয়ারের কাছে যদি এই ওয়ান টাচ পাস স্কিলটা থাকে তাহলে কিন্তু টিকি টাকা গেম প্লেটা অনেক দুর্দান্ত হয় এবং দুর্দান্ত টিকি টাকা করা যায়। প্রতিটা প্লেয়ারের কাছে ওয়ান টাচ পাস স্কিলটা থাকা উচিত। আর যদি প্রত্যেকটা প্লেয়ারের কাছে নাও থাকে তাহলে অন্তত এমএফ দুইটা আর সিএফ দুইটার কাছে থাকা উচিত। সেকেন্ড হচ্ছে প্লেয়ার গুলোর বল কন্ট্রোল। বল কন্ট্রোলটা বেশি হলে পাসিং করতে অনেক সুবিধা হয়। আপনার স্কোয়াডের মধ্যে যে এএমএফ গুলো থাকবে সে এএমএফ গুলোর বল কন্ট্রোলটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। আর শুধু প্লেয়ার নিলেই হবে না, বল কন্ট্রোলটাও প্লেয়ার দিয়ে করাইতে হবে। আপনি যদি প্লেয়ার দিয়ে বল কন্ট্রোল না করায় প্লেয়ার নিয়ে দাঁড়ায় থাকেন তখন কিন্তু অপোনেন্টের যে সেফটা আছে ওই সেফটা কিন্তু আপনার পা থেকে বলটা নিয়ে নেবে। আপনার বল কন্ট্রোলটাও অ্যাকচুয়ালি করতে হবে। আপনি যখন আপনার প্লেয়ারকে পাস করবেন তখন দেখবেন আপনার কাছ থেকে বল নেওয়ার জন্য দুই একটা প্লেয়ার আপনার কাছে আসবে পেসিং করার জন্য। ওই সময় আপনি যা করবেন সেটা হলো আপনি আপনার যে ড্যাশ বাটনটা আছে সেটা ছেড়ে দিয়ে জয়স্টিক দিয়ে ম্যানুয়ালি যে কন্ট্রোলটা সে কন্ট্রোলটা করবেন। আর যেদিকে স্পেস পাবেন ওদিকে মুভমেন্ট করবেন। আর ডানে বামে খেয়াল রাখবেন, যদি প্লেয়ার স্পেস পায় ওইখানে থ্রো পাস বা পাস দিয়ে দিবেন, তাহলে অপোনেন্ট আপনার কাছ থেকে সহজে বল নিতে পারবেন। আর বল কন্ট্রোলটা বেশিক্ষণ করতে যাবেন না। যদি বল কন্ট্রোলটা বেশিক্ষণ করতে যান ওই সময় আপনার বলটা লুজ হয়ে যাবে এবং কি বলটা হারিয়ে ফেলতে পারেন এবং গোল খেয়ে বসতে পারেন। যতটুক করে আপনার প্লেয়ারকে অ্যাকুরেট পাস দেওয়া যায় ততক্ষণ আপনি বল কন্ট্রোলটা করবেন, এর বেশি করবেন না। আশা করি বল কন্ট্রোলটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এখন আমাদের থার্ড টপিক নিয়ে কথা বলা যাক, কিভাবে অ্যাকচুয়ালি আপনি কারেক্ট পাসিং করবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদের কিছু মিস্টেকের কথা বলি যেগুলো আপনাদের হয়ে থাকে। সো ফার্স্ট যে মিস্টেকটা আপনারা করে বসেন, যখন আপনার অপোনেন্ট দ্বারা অ্যাটাক খেতে থাকেন তখন আপনারা লফটেড পাস বা জোরে জোরে পাস দিয়ে থাকেন, যে পাসের কোনো মূল্যই নাই, যে পাসগুলো কোনো কিছু না বুঝে আপনারা দিয়ে থাকেন। সো এই পাসগুলো আগে আপনাদের স্টপ করতে হবে এবং দেখে শুনে বুঝে আপনাদেরকে পাস করতে হবে। অ্যাকচুয়ালি কারেক্ট পাস করতে গেলে সব সময় আপনার খেয়াল রাখতে হবে কোন প্লেয়ারটা ফাঁকা আছে ওই প্লেয়ারটাকে আপনার পাস দিতে হবে, বা ব্যাক টু ব্যাক যে পাসটা আছে সে পাসটা দিতে হবে। যেমন আপনি একটা প্লেয়ার থেকে মাত্র বল নিলেন, ওই প্লেয়ারটাকে আবার ব্যাক পাস দিয়ে তারপর আপনি যদি এভাবে অ্যাটাক করেন তাহলে এইভাবে কারেক্ট পাস বেশি হয়। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাক টু ব্যাক যে পাসটা আছে এটা দেওয়ার চেষ্টা করবেন। পাসটা দিলে আপনার ম্যাক্সিমাম পাসই অ্যাকুরেট হবে। আর পাসিং করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার প্লেয়ার কোন সাইডে রান মেক করতেছে বা আপনার প্লেয়ার কোন সাইডে ফাঁকা আছে, আপনার ওই সাইডেই পাস করতে হবে এবং ব্যাটার ফিনিশিং করতে হবে। এটা গেম সেন্স, এটা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, তাহলে আপনি কারেক্ট যে পাসিংটা এটা করতে পারবেন। এক কথায় হলো ভুলভাল পাস দেওয়া যাবে না, বুঝে শুনে মাথায় যেটা আসবে সেটাই সেভাবেই পাস করতে হবে। আর আমি মিডফিল্ডের কিছু কম্বো বলে দিতেছি, এই কম্বো গুলা ইউজ করলে আরো বেটার পাসিং করতে পারবেন। মিডফিল্ডের মধ্যে ফার্স্টে এএমএফ দুইটা, আপনি একটা এএমএফ কেটিভ প্লে মেকার খেলাইতে পারেন আর একটা এএমএফ হোল প্লেয়ার খেলাইতে পারেন বা দুইটা হোল প্লেয়ার খেলাইতে পারেন এবং দেখবেন কেমন পারফরমেন্স করে, আর সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের লাস্ট টিপসটা হচ্ছে লো পাস এন্ড লেফটেড পাস। দেখেন ভাই, আপনি যতই ভালো পাসিং করেন আপনার থেকে বেটার অনেকেই আছে। আপনার পাসিং এর সাথে সাথে আপনার লেফটেড যে পাস গুলো আছে এগুলা ইউজ করতে হবে। সো এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে টিপস দিব কিভাবে আপনি লো পাস এন্ড লেফটেড পাসটা ইউজ করবেন। সো পার্সোনাল ভাবে আমি লো এন্ড লেফটেড পাস অনেক গোল করি। সো এই বিষয়টা আমি অবশ্যই এখানে বলবো যে কিভাবে আপনারা বেটার লো পাস এন্ড লেফটেড পাস করবেন। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন। তো ভাই যেটাই বলেন না কেন,
লো পাস এন্ড লেফটেড পাস এটা করার জন্য আপনার একটা স্কিল ইউজ করতে হবে, মোমেন্টাম ডিবলিং। আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমি যেভাবে মোমেন্টাম ডিবলিংটা নিচ্ছি ঠিক আপনাকেও সেম এভাবে নিতে হবে। ঠিক এভাবে মোমেন্টাম ডিবলিংটা নিয়ে যদি আপনি থ্রো লেফটের যে পাসটা আছে এই পাসটা যদি দেন তাহলে দেখবেন 90% লেফটের থ্রোটা একদম অ্যাকুরেট হয়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন বা আপনি যদি বেশি বেশি ডিভিশন ম্যাচ খেলে থাকেন তাহলে এই ধরনের পাস আপনি অবশ্যই ফেস করছেন, আর এই পাসটা অনেক ডেঞ্জারাস। তাই আমি আপনাদেরকে বলবো এই মোমেন্টাম ডাবলিং এই স্কিলটা প্রত্যেকটা ম্যাচের মধ্যে অ্যাপ্লাই করে দেখবেন কিরকম রেজাল্ট পান, আর অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না। আর আপনারা চাইলে এআই ডিভিশন ম্যাচের মধ্যে গিয়ে এই স্কিলটা প্র্যাকটিস করতে পারেন, দেখবেন আস্তে আস্তে এই স্কিলটা আপনাদের অ্যাকুরেট হয়ে গেছে। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি নেটপিনটা ভালো রাখার চেষ্টা করবেন। নেটপিন যদি ভালো না হয় আপনি বেটার গেম প্লে করতে পারবেন না আর বেটার পাসও করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। তো নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও সেটা কমেন্ট করে জানাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওতে একটা লাইক করে দিন। তো দেখাইতেছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।